আলহামদুলিল্লাহ, আমি নানু হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের একটা ভিডিও হলো নতুন নতুন অতিথির জন্য কি কি কিনেছি তা একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে নতুন অতিথি যদি বাড়িতে আসে তাহলে তো কতটাই আনন্দ লাগে, তাই না? তাই আনন্দে তো অনেক কিছুই করতে চায়, যার যতটুকু সামর্থ্য আছে সে অতটুক দিয়ে করতে চায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি নানু হলাম, তাই আমার কাছে অনেক ভালো লাগলো। তাই সেজন্য আমি কি করলাম, হসপিটাল থেকে আমার নাতিনিরে বাসায় আনার পরে আমি চলে গেলাম মার্কেটে যাইয়া কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসলাম। আসলে আমাদের বাবু অনেক 6 দিন আইসিইউতে ছিল, এনআইসিতে ছিল। তাই এনআইসি থেকে 6 দিন পরে এই আজকে বের হয়েছে, রিলিজ দিছে। রিলিজ দেওয়ার পরে আমরা বাসায় নিয়ে চলে আসছি। তাই বাসায় নিয়ে চলে আসলো, আমার বাসায় আনি নে। তাই আমার বাগ্নির বাসায় আছে। আচ্ছা, সবার মানে ভিতরে একটা আকর্ষণ থাকতে পারে যে আমার কেমন নাতি, আমার কি মেয়ে বিয়ে দিছি? যে না, আমার মেয়ে বিয়ে দিই নাই। এটা হলো নাতিন, হলো আমার বাগ্নি ঘরের নাতিন, মানে আমার বাগ্নির ছেলে হয়েছে। তাই সবাই দোয়া করবেন যে বাবুর জন্য সবাই দোয়া করবেন আর বাবুর মায়ের জন্য সবাই দোয়া করবেন। তা এই তো আমি কিছু কেনাকাটা করে আনলাম, নিয়ে আসলাম। আর আমি আসলে বাবুর জন্য আমার মেয়ে আবার 4টা খাতা সিলাই করেছিল। তাই আসলে আমাদের ওরকম করে প্রিপারেশন ছিল না যে বাবুর জন্য কিছু খেতা টেতা বানাবো বা সিলাইবো। কারণ হচ্ছে ভাবলাম যে না থাক, এর আগের বাবু আবার নষ্ট হয়ে গেছে তো। তাই সেজন্য ভাবলাম যে থাক, দরকার নাই। পরে যখন হয় তখন শর্টকাট পাবে। তাই এই শর্টকাট ভাবেই তো 4টা খেতা সিলাইছে। তার মানে সবাই এরকম 2টা 4টা করে দিচ্ছে, তাতেই হয়ে যায়। আর এখনকার বাবুঘরে তো খাতা দিয়ে নেওয়া হয় না, তাই না? এই তো আমি আবার শর্টকাটের ভিতরে যাই, কি করলাম যে হসপিটাল তো এসে তারপরে কয়েকটা শীতের জন্য তো মানে জামা কিনে নিয়ে এলাম। কারণ হচ্ছে বাবুদের তো, যারা সিজারের বাবু, শীতের সময় ঠান্ডা বেশি, গরমের সময় গরম বেশি, ওদের কিন্তু এই সমস্যাটা আছে। তাই ভাবলাম যে আমি যে কয়টা জামা কিনে নিয়ে আসি। তারপরও এই কটা নিয়ে আসছি, 4টা ড্রেস কিনে নিয়ে আসছি, 4টাই তুলার নিয়ে আনছি, যদি আল্লাহ বাঁচায় রাখে বাচ্চা থাকে আবার আরো আনবো। আর মানে আসলে একটা কথা ভুলে গেছি, 2টা সাদা সেন্টি গেঞ্জি নেব, কিন্তু মনে ছিল না, ভুলে গেছি। আসলে বাবুদের তো অনেক বছর থেকে কেনাকাটা করি না, তাই ইদানিং ভালোই বাবুদের কাপড় চোপড় কেনাকাটা করলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো বাবুদের কেনাকাটাগুলোর জন্য। কিন্তু বাবুর জন্য এই তো 4টা তুলার জামা, 4টা জামা কিনে নিয়ে আসলাম। তাই দেখি, আর বাবুরে যখন আজকে এনআইসি থেকে বের করা হয়েছে, তখন আবার একটা ড্রেস আমি যাওয়ার সময় নিয়ে গেছিলাম। তা হয়তো সেই ড্রেসটা আপনাদের কাছে দেখানো হয় না বা শেয়ার করা হয় না। কারণ হচ্ছে, আর বাবুরও তেমন আমি কোনো ভিডিও করি না। আর বাবুর আম্মু যে হসপিটালে ছিল তাও আমি ভিডিও করি নাই। না, আমার কাছে ভালো লাগে না, কি লাগে অসুস্থ, মানে এমনি মন খারাপ ছিল, তার জন্য আর ভিডিও টিডিও করি নাই। আর ভাবলাম যে হ্যাঁ, আল্লাহর কাছে মানে সব সময় দোয়া করেছি, আল্লাহ বাবুর মা যেন সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারে, তাহলে মনটা অনেক ভালো লাগতো। আর বাবুর আম্মু তো শুরু থেকে অসুস্থ ছিল তো, তাই আর কি এমনিতেই মন খারাপ। আর এই তো আমি মনে করেন এগুলা কখনো কিনি নাই বাবুদের জন্য। তাই এখন শুরু করতেছি আস্তে আস্তে কেনাকাটা। কারণ হচ্ছে আমিও তো আল্লাহ বাচ্চা রাখলে, বাচ্চা থাকলে মেয়ে বিয়ে দিই, মেয়ের ঘরে না নাইনাতকুর হবে নাকি, হলে আমি তো তখন আবার কেনাকাটা করতে হবে না। তাই এই জন্য আমি
এখন থেকে ইন্টারভিউ দিতেছি। যাই হোক আপনাদের সাথে রহস্য করলাম। মনে কিছু নেবেন না। আর এই তো এই মশারির সেটটা কিনলাম। ভাবলাম যে আসলে এখন তো শীতে মশা মশা বাচ্চাদের জন্য সবসময়ই মানে মশারি দিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে ছোট বাবুদেরকে যদি মশায় কামড়ায় তাহলে তো ভালো লাগে না, তাই না? দাগ হয়ে যায় বা সমস্যা হইতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে তাই আরকি। তাই আমার পছন্দ আরকি এটা আরকি আমার মেয়ের পছন্দ। আমি নিয়ত করছিলাম যে এক্সট্রা মশারি লবো। তা আমার মেয়ে বলতেছে, "না মা এটা অনেক সুন্দর লাগে। এইটা লো, এটা লইলেই অনেক ভালো লাগবে। বাবু একদম আটকে, আটকে শুয়ে থাকবো আর বাবু লড়বো চড়বো না। মানে নাড়াচাড়া করলেও গায়ে পড়বো না মশারিটা।" তারপরে দেখলাম যে না বাস্তবে অনেক লম্বা। মাসাল্লাহ মানে ৩-৪ মাস পর্যন্ত শুইতে পারবো। তারপরে একটা জিনিস ব্যবহারই কয়দিন করে বলেন তো? তারপরে ভাবলাম যে আচ্ছা তাহলে এইটিই নিই। তারপরে এটা নিয়ে আসলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। হয়তো ক্যামেরাটাতে একটু ঘোলা, ঘোলা আসতে পারে। আর নিচের জাজিমটাও অনেক মোটা, মজবুত। এটার একটা রেক্সিন দিয়ে রাখলে এই মানে শোয়াইতে সুবিধা হবে, তাই না? ছোট রেক্সিন। আসলে ওইটাও কিনতে মনে নেই, আমি ভুলে গেছিলাম। ছোট্ট এটার ভিতরে একটা রেক্সিনের প্রয়োজন ছিল, কিন্তু আমার মনে নেই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।